আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান তালাশের অনুষ্ঠান এবং বাস্তুর অনুষ্ঠান। আমার মাননীয় অতিথি, তিনি আপনারা জানেন বাস্তু এবং নিউমারোলজি কনসালটেন্ট। তিনি অনেকগুলো প্রোগ্রাম হয়ে গেল দেখতে দেখতে টিভির পর্দায়, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। প্রোগ্রামটি শেষ হয়ে গেলেও আপনারা কিন্তু ইনফরমেটিভ প্রোগ্রাম যেহেতু আপনারা পরে ফেসবুকে ইউটিউবে পেয়ে যাবেন প্রোগ্রামটা সোনার বাংলা খুললেই। আপনারা বারবার দেখুন, শেয়ার করুন বেশি বেশি করে, কেন বাস্তুর অনেক টিপস, অনেক কথা আমরা জানতে পারি। আপনারা ফোনে আসবেন, যে কোনো প্রবলেম থাকলে, হয়তো আপনি কোনো রকম প্রবলেম ফেস করছেন, সেটা কি বাস্তু থেকে হচ্ছে বা নিউমারোলজি দিয়েও তিনি মানে ক্যালকুলেট করে বলে দেবেন সংখ্যাতত্ত্ব দিয়ে। তো আপনারা ফোনে আসতেই পারেন, আমাদের লাইভ প্রোগ্রাম চলছে এবং আপনারা নিয়মিত প্রোগ্রাম দেখে অভ্যস্ত, অবশ্যই উপস্থিত আমাদের মধ্যে সেই স্বনামধন্য বাস্তু এবং নিউমারোলজি কনসালটেন্ট। তিনি অনলাইনেও অবশ্যই প্রচুর মানুষকে কনসালটেশন দিচ্ছেন। তাই ফোন নাম্বার দুটো রেড বক্সের পার্সোনাল নাম্বার লিখে রাখুন, পরে সবাই যোগাযোগ করতে পারবেন কিন্তু 7450969325 এবং 7003948139। উপস্থিত রয়েছেন স্টুডিওতে লাইভ প্রোগ্রামে বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট অভিজিৎ KMR সাহা। নমস্কার অভিজিৎ বাবু এবং নমস্কার। নমস্কার, সকলে ভালো আছেন নিশ্চয়ই। তো আজকে বিশেষ প্রোগ্রাম বাস্তুর, আগের 2-3টে প্রোগ্রাম হয়েছে, প্রচুর টিপস দিয়েছি, আশা করি সকলে মেনটেন করছেন সেগুলো। আগামী 6 মাস 7 মাস যদি এটা করতে থাকেন তাহলে প্রত্যেকে এই টিপসগুলো যদি ফলো করেন উপকার পাবেন। আজকে বিশেষ কিছু আলোচনা নিয়ে দাদার সাথে এসেছি। হ্যাঁ অভিজিৎ বাবু, ফোন এসে গেছে, একটু নিয়ে নিই, তারপর আজকে আমরা রিলেশনশিপ প্রবলেম নিয়ে আমি জানবো। মনে মনে ঠিকই করেছি, অভিজিৎ বাবুকে যখন লাইভে পাবো, ঘরে ঘরে এত অশান্তি, সম্পর্কের অবনতি, হানাহানি কেন হচ্ছে? শুধু স্বামী স্ত্রীর মধ্যে না, বাবা মা, ভাই বোন, সবার সাথে সম্পর্কের একটা প্রবলেম, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী তো আছেনই, বাকিদের মধ্যেও বাস্তুর থেকে কেন এটা হয় জানবো আজকে আলোচনায়। কিন্তু ফোনটা একটু দেখে নিই, তারপর আবার আসছি আমরা আলোচনায়। বিষয়বস্তু তার টিপস পাবেন, পুরো প্রোগ্রামটা দেখুন। বাস্তু ভালো রাখার কিছু টিপস পাবেন, রিলেশনশিপ ভালো রাখার টিপস পাবেন, কিন্তু অভিজিৎ বাবু মানেই লাইভে কিছু ভালো উপায় আপনাদের বলে দিয়ে যাবেন আজকেও লাইভে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, আমার নাম কুমার চন্দ্র, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। ঠিক আছে, মুর্শিদাবাদ থেকে বলছেন, কি নাম? সুরজ কুমার চন্দ্র। সুরজ? সুরভ, একটু পরিষ্কার করে বলবেন। হ্যাঁ আচ্ছা, বলুন কি প্রবলেম ফেস করছেন অভিজিৎ বাবুকে শুধু সেইটুকু বলুন। হ্যাঁ, মেন হচ্ছে যে আমার রিলেশনশিপ 2020 সালে ছিল, তো ওটা ভেঙে গেছে 2020 সালে, তো 5 বছর হয়ে গেল, তো এখনো কোনো আমি রিলেশনশিপে নাই। এর মধ্যে তো কি কোনো রিলেশনশিপ আসছে? রিলেশনশিপ প্রবলেম যেটা নিয়ে আলোচনা করব, মুর্শিদাবাদ থেকে সৌরভ বললেন, তাই তো? নমস্কার দাদা। রিলেশন প্রবলেম এখন ঘরে ঘরে। আজকে আমি দাদার সাথে কনসাল্ট করছিলাম যে রিলেশন নিয়ে একটু আলোচনা করব আজকে বাস্তুর ব্যাপারে। একটু খেয়াল করুন, আপনার বাড়ির না দক্ষিণ পশ্চিম দিক, হ্যাঁ দক্ষিণ পশ্চিম দিক মানে হচ্ছে সাউথ ওয়েস্ট, এই দিকে কি কি জিনিসগুলো থাকলে রিলেশন প্রবলেম আসতে পারে? এখানে যদি দরজা থাকে বড়, জানলা থাকে বড়, এখানে যদি রান্নাঘর থাকে, এখানে যদি বাথরুম বা টয়লেট বা ল্যাট্রিন থাকে, এখানে যদি আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু রিলেশন প্রবলেম আসবেই আসবে। তার সাথে যদি উত্তর পূর্ব কোণে যদি শোয়ার ঘর হয়, এই কটা জিনিস যদি থাকে, আপনি খেয়াল করে দেখুন আপনার বাড়িতে নিশ্চয়ই এই প্রবলেমগুলো আছে। বুঝেছেন? এই প্রবলেমগুলোর জন্যই আপনার 5 বছরের রিলেশন ভেঙে গেছে, এখন আর কোনো রিলেশন গড়ে উঠছে না। আপনি আছে কিনা বলুন, সেটা বলুন। ওদের 6 মাসের ছিল আমার। আপনি
এটা কি আছে আপনার বাড়িতে? দেখুন, খেয়াল করুন আপনার বাড়িতে যে যে সমস্যাগুলো বললেন, এইটা একদিনে দিয়ে একটা রিলেশন না, আগামী দিনেও যদি কোনো মানে প্রবলেম আসে, তাহলে এই দিকে যদি এই প্রবলেমগুলো থাকে, তাহলে দিনের পর দিন কিন্তু সমস্যা আসবেই আসবে রিলেশন জনিত। মুর্শিদাবাদ থেকে একটু কাইন্ডলি রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর ফোন করুন, প্রচুর ফোন আসছে, তাই আমাকে একটু নিতেই হচ্ছে পরপর। অভিজিৎ বাবু পার্সোনাল নাম্বারগুলো লিখে নিন, অনুষ্ঠানের পর সবাই কন্ট্যাক্ট করতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, নিয়ে নি পরের জনকে। তাহলে যারা কথা বলবেন চটপট বলবেন। কে বলছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? অভিজিৎ কুমার সাহার সাথে কি কথা বলা যাবে? এটা কি লাইভ হচ্ছে না? লাইভেই তো দেখছেন। বলছি ম্যাডাম, বলুন বলুন বলুন। লাইভ লেখা মানে লাইভে থাকি আমরা। বলুন, কার জন্য, কোথা থেকে বলছেন? আমি আমার সম্পর্কেই জানতে চাই, আমার এডুকেশনের সম্পর্কে। আচ্ছা, কোথা থেকে বলছেন? আলিপুর, কলকাতা থেকে। আলিপুর থেকে? আচ্ছা, কলকাতা আলিপুর। দিদিভাই কি জানতে চাইছেন বলুন, এডুকেশন নিয়ে কি জানতে চাইছেন? কি পড়াশোনা করছেন? আসলে আমার মাধ্যমিকের পর কি নিয়ে পড়া উচিত, মানে কোন লাইনে যাওয়া উচিত সেই নিয়ে। আপনার ডেট অফ বার্থটা বলুন তো। জন্ম তারিখটা বলুন। 17/3/2008। 17/3/2008। তার মানে এখন নিয়ারলি 17 বছর। 2008। মাধ্যমিকে কিরম রেজাল্ট হয়েছে? আচ্ছা, মাধ্যমিকে কিরম রেজাল্ট হয়েছে জিজ্ঞেস করছেন অভিজিৎ বাবু, একটু বলুন, কোঅপারেট করুন, রেসপন্স করুন একটু। ভালোই রেজাল্ট হয়েছে, খারাপ হয়নি। আচ্ছা, এক হোল্ড করুন, আমি বলে দিচ্ছি। এবছর দিয়েছেন মাধ্যমিক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি নিয়ে পড়তে চাইছেন একটু বলুন তো আমাকে। আপনার প্ল্যানিং কি? আসলে আমি সায়েন্স নিয়েই পড়তে চেয়েছিলাম, কিন্তু মাধ্যমিকে একটু অঙ্কে আর ফিজিক্যাল সায়েন্স আমি কমই পেয়েছি, তাই সায়েন্স নিয়ে পড়তে চাইছি না। এবার তাছাড়া কি নিয়ে পড়বো সেটাই জানি। আরে সায়েন্স নিয়ে পড়লেই যে বড় হতে পারবেন এরকম কোনো মানে নেই। 100% কারেক্ট। ঠিক আছে, এটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা। একদম ঠিক কথা। সব দেখি। শুনুন ম্যাডাম, আমি আজকে ক্লিয়ার বলে দিচ্ছি, আমি প্রফেশনাল নিউমোলজিস্ট হিসাবে বলছি, যদিও আজকে বাস্তুর প্রোগ্রাম। আপনি যদি ল নিয়ে পড়েন অনেক দূর এগোতে পারবেন, আপনি যদি টিচিং লাইন নিয়ে পড়েন অনেক দূর এগোতে পারবেন, আপনি যদি ল্যান্ড প্রপার্টি নিয়ে আগামী দিনে কাজ করতে চান, তাহলে দুহাত ভরে। আপনার জন্মানোর পরে আপনার বাবার অ্যাসেট এসছে, এটা বাবাকে জিজ্ঞেস করবেন। আপনার জন্মানোর পরে কিন্তু আপনার বাবার অ্যাসেট মানে সম্পত্তি উন্নতি হয়েছে, এবং আপনার নামে প্রচুর জায়গা জমি থাকবে আগামী দিনে, এবং বড় হতে পারবেন জীবনে। বাহ, কোনো চিন্তা নেই, এগিয়ে চলুন, অবশ্যই কিন্তু উপকৃত হবেন অভিজিৎ বাবুর পরামর্শে চললে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো। হ্যাঁ বলছি, আমি বেহালা থেকে বলছি। বেহালা? হ্যাঁ হ্যাঁ বলুন, বেহালা থেকে। হ্যাঁ, আমার নাম হচ্ছে কইনা দাস। হ্যাঁ বলুন, কি জানবেন? হ্যাঁ হ্যাঁ বলছি, আমার রিলেশনশিপে সমস্যা হচ্ছে, মানে বর্তমান সিচুয়েশন অনুযায়ী। এটা কি ঠিক হবে? ম্যাডাম, কতদিন হয়েছে বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়নি, অ্যাকচুয়ালি রিলেশনশিপ। ও আচ্ছা আচ্ছা, লাভারের সাথে প্রবলেম। আপনার ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখটা একটু বলুন। হ্যাঁ, 10 ডিসেম্বর 1998। 10 ডিসেম্বর 1998। সব্যসাচী বাবু, আজকে বাস্তু রেগে এসে মনে হয় নিউমোলজিস্ট হিসেবেই কাজ করতে হবে। আপনাকে আজকে নিউমোলজি দিয়েই বলে দিতে হচ্ছে। একটু লাইনে থাকুন। হ্যাঁ, কেন রিলেশনশিপ প্রবলেম হচ্ছে বলে দিচ্ছেন, আর কি করতে হবে বলে দিচ্ছেন। মন দিয়ে ফলো করুন। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, লাইভ তো হচ্ছেই, পরে থাকবেও কিন্তু, দেখতে পারবেন আবার। আচ্ছা আচ্ছা, যার সাথে রিলেশনে আছেন তার ডেট অফ বার্থটা জানেন? হ্যাঁ হ্যাঁ জানি। বলুন তো। বলবো? বলুন বলুন বলুন। 4th May 1992। 4th May 1992। একটু লাইনে থাকুন, কারণ এগুলো প্রত্যেকটাই হিসাবের ব্যাপার। ক্যালকুলেশনে ভুল হয়ে গেলে পুরো হিসাব গন্ডগোল হয়ে যাবে। কি কাজ করছেন উনি? উনি কি কাজ করেন জানেন?
নিশ্চয়ই জানবেন। রিলেশন তো খুব একটা খারাপ হওয়ার, ব্যাংকিং সেক্টরে চাকরি করেন, ব্যাংকিং ব্যাংকিং সেক্টরে, ম্যানেজার। আচ্ছা ব্যাংকিং ম্যানেজার, আচ্ছা বাহ। শুনুন, রিলেশন প্রবলেম মেন বাস্তুতেও আছে, ঠিক আছে? আপনার বাস্তুর বা ওনার বাস্তুর যদি দক্ষিণ পশ্চিম দিক বা সাউথ ওয়েস্ট সাইডে যদি প্রবলেম থাকে, কি কি প্রবলেম আমি বলে দিচ্ছি। ওখানে যদি দরজা থাকে বড়, জানলা থাকে বড়, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকে, কিচেন থাকে বা টয়লেট থাকে বা কাটিং থাকে, কাটিং ওই দিক জায়গাটা কাটিং থাকে, এই কটা প্রবলেম আপনার বাড়িতে ওনার বাড়িতে দুটোতে দু জায়গাতেই যদি থাকে তাহলে কিন্তু প্রবলেম আসবে। এইবারে রইল ডেট অফ বার্থ। উনি পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল, ঠিক আছে? আর আপনার মধ্যে একটা মানসিকতা আছে, আমি কারোর কাছে হারবো না, সবসময় মাথা উঁচু করে চলবো, কি তাই কি না বলুন? হ্যাঁ, আমার মধ্যে এটা পুরো আছে। হ্যাঁ, প্রেডিকশন দেখুন, বিচার দেখুন। মানে কোনো কারোর কাছে নত হতে চান না, কিন্তু পৃথিবীতে তারাই উপরে ওঠে যাদের মাঝে মাঝে নত হতে হয়। হ্যাঁ, কখনো কখনো কারোর কাছে নত হতে হয়, নত হলে যে ছোট হব এরকম ব্যাপার নয়, নত হতে হলেও কিন্তু ভালো হয়। যে আপনার মানে যে যার সাথে রিলেশনে আছেন উনি কিন্তু ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিলেন। হ্যাঁ, পড়াশোনায় প্রচন্ড মেধাবী ছাত্র ছিল, যেটা দেখে বোঝা যাচ্ছে। এবং কম্বিনেশন কিন্তু খুব একটা খারাপ না। হ্যাঁ, কম্বিনেশনে খারাপ না। 2 1 3 1 4 5 6 7 8 9 10 11 12 13। সামনের বছর বিয়ের জন্য আমার কি লাভ ম্যারেজ হবে? আপনার লাভ ম্যারেজ হবে কিনা, আপনার লাভ ম্যারেজ হওয়ার চান্স কিন্তু কম। আপনার লাভ ম্যারেজ হওয়ার চান্স খুব কম। আপনার হাজবেন্ডের যদিও আপনার ওনার সাথে যদি বিয়ে হয় খারাপ কিছু হবে না, ঠিক আছে? কারণ আপনার ডেট অফ বার্থে একটু হোল্ড করুন, 10 19 20 21 22 23 24 25 26 27 9 10 13। আপনি কি একটু ওভার ডিসিপ্লিন? হ্যাঁ, ওভার ডিসিপ্লিন মানে খুব খুঁতখুঁতে স্বভাবের, যেই জায়গাটা এখানে যদি মানে খুব ডিসিপ্লিন, মানে যদি কাউকে 10টায় টাইম দেন 9:55 পৌঁছে যাবেন, এবং কেউ যদি ডিসিপ্লিন না হয় তার প্রতি রেগে যান, তাই তো? খুঁতখুঁতে পরিপাটি। আপনিও তো পড়াশোনায় ভালো থাকার কথা, আপনার তো ব্রেন যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি পড়াশোনা করেছি, সায়েন্স নিয়ে করেছি। আপনাকে একটা টিপস দিই, আপনি জানি না ওনার সাথে যদি রিলেশন হয় খারাপ না, তবে সামনে 2 3 4 সামনের বছর বিয়ের যোগ আছে। হ্যাঁ, সামনের বছর বিয়ের যোগ আছে, সামনে 2 বছর গোল্ডেন পিরিয়ড আসছে আপনার কাছে, বিয়ে করলে ওই সময় করে নিন, ঠিক আছে? সামনের বছর কিন্তু বিয়ের যোগ। হ্যাঁ, আর যদি যোগাযোগ করতে চান আমার সাথে ডিটেলস কথা বলে নেবেন, একটু যোগাযোগ করে নেবেন রেড বক্সের নাম্বারে। যাদেরই রিলেশনশিপ প্রবলেম সেটা কি করে জোড়া লাগবে অভিজিৎ বাবু গাইড করে দেবেন। লাল বক্সের নাম্বারগুলো লিখে রাখুন, পরে কথা বলবেন। কে আছেন বলুন এবার। হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। একটু জোরে বলুন। হাওড়া থেকে? হ্যাঁ, হাওড়া থেকে। আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের কি প্রবলেম হচ্ছে বলুন, প্রবলেমটা বলুন। মেয়ের এখন বিকম ফাইনাল দিল, ক্যারিয়ার আর পড়াশোনার বিষয়ে। আচ্ছা, বিকম ফাইনাল ইয়ার দিচ্ছে, কি রকম হবে ওর ক্যারিয়ারটা, তাই তো? আর পড়াশোনার জায়গাটা শুনুন ম্যাডাম, পড়াশোনার জন্য যে দিকটা বাস্তুশাস্ত্র অনুযায়ী পড়া উচিত সেটা শুনে নিন আগে, তারপরে ডেট অফ বার্থ নিচ্ছি মেয়ের। এক হচ্ছে যে জোনটাকে বাস্তুশাস্ত্র অনুযায়ী বিশেষ করে বলা হয়েছে এডুকেশন জোন, এটা হচ্ছে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, মানে পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকের মাঝখানে যে জায়গাটা, ঠিক আছে? পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিকের মাঝখানে যে জায়গাটা, এটা এডুকেশন জোন। এখানে পড়ার টেবিল থাকবে আর পূর্ব দিক মুখ করে পড়বে। আর একটা দিক আছে উত্তর পূর্ব দিক, আর একটা দিক আছে পূর্ব দিক। এটা এগুলো সেকেন্ড চয়েস, কিন্তু ফার্স্ট চয়েস হচ্ছে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, মানে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের মাঝখানে বসে পড়বে। এবারে মেয়ের ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। জন্ম তারিখটা বলে দিন। 20/8/2004। 20/8/2004। একটু লাইনে থাকুন। পড়াশোনা, ক্যারিয়ার, বিকম বলে দেবো সবাইকে, সব বলে দেবো। আর যারা চেষ্টা করছেন পর করুন, অনেকগুলো ফোন নেব। আচ্ছা, মেয়ে কি মুড সুইং ব্যাপার আছে? আজকে এটা করব কালকে ওইটা করব, এরকম হয় সব সময়? না, মুড সুইং হয় না ওর? হ্যাঁ, মুড সুইং হয়, মানে পড়াশোনার বিষয়ে সব সময়। আমি যেটা বলছি শুনুন, মুড সুইং হয়, ওর ডিপ্রেশন আসে? পরীক্ষার সময় আসে, পরীক্ষার সময়। এই ডিপ্রেশন কিন্তু আগামী দিনে ওকে ভয়ানক, ওকে কিন্তু বন্ধুর মতন মিশবেন। হ্যাঁ, ওর সাথে
ওর সাথে কিন্তু ওর সাথে বন্ধুর মতন মিশবেন, বন্ধু, মা না, বন্ধুর মতো মিশবেন, কারণ নালে কিন্তু ও অনেক ভিতরের খবর বলবে না। ও যদি ভিতরে ভিতরে তিলে তিলে দগ্ধায়, ও কিন্তু আগামী দিনে বলবে না। ওকে একটা রূপোর গ্লাসে জল খাওয়াবেন, চাঁদের আলোতে হাঁটাবেন, কথাটা শুনে নিন, বুঝতে পারছেন আমি কি বলছি? ওকে একটা রূপোর গ্লাস কিনে দেবেন, তাতে জল খাওয়াবেন, আর চাঁদের আলোতে হাঁটাবেন, যখন পূর্ণিমার আগে 8-10 দিন মুনলাইটে হাঁটাবেন, ঠিক আছে? খুব ভালো টিপস। আর হচ্ছে ওর আগামী দিনে পড়াশোনা রইলো, হচ্ছে পড়াশোনা 8, 2, 4, 1, 2, 7। ও অকাল সায়েন্স মানে যেটা আমি এই যে বাস্তু কনসালটেন্ট করছি, এই লাইনে গেলে উন্নতি করবে, পরবর্তীকালে রিসার্চ ওয়ার্ক ভালো হবে। রিসার্চ ওয়ার্কে গেলে পড়াশোনায়, ডিপ পড়াশোনায় যদি যায়, রিসার্চ ওয়ার্ক ওর জন্য ভালো হবে। 8, 2, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। ওইটাই তো বললাম, কেরিয়ারের কথা শুনুন যেটা বলছি। ওকে ও হচ্ছে ওয়াটার এলিমেন্ট, ওকে জল তত্ত্বের দিকে ওকে যেতে হবে, ওয়াটার রিলেটেড কোনো কাজের সাথে ওকে যুক্ত হতে হবে, অথবা রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত হতে হবে, অথবা অকাল সায়েন্স মানে এই অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তু, এই রিলেটেড জবের সাথে ওকে কিন্তু আগামী দিনে অনেক কিছু দেবে এইটা, ঠিক আছে? বাকি সব ডিটেলসের জন্য আমার সাথে যোগাযোগ করে নেবেন। ঠিক, সবাই রেড বক্সের নাম্বারে যারা পাচ্ছেন আরো কথা বলবেন, তারা রেড বক্সের নাম্বার দুটো লিখুন, পরেও কথা বলবেন। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো, বিরাটিতে সবাই আসছেন দেখাতে, আর অনলাইনে হচ্ছে, যারা আসতে পারছেন না বিরাটি চেম্বারে, তারা অনলাইনে ফোনে কনসালটেশন নিচ্ছেন। কেউ আছেন এবার? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ, বলুন কার জন্য জানবেন? ছেলের সম্বন্ধে। জোরে বলুন। ছেলের কি প্রবলেম, কি নিয়ে জানবেন ছেলের? এই বিয়ে নিয়ে। বিয়েটা নিয়ে, আচ্ছা। বয়স কত এখন? এই 29। 29 কি মান বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন তো। 8/7/1996। হ্যাঁ, 8/7/1996। 8-7। লাইনে থাকুন। বিয়ের ব্যাপারটা ঠিক আছে। 8, 9, 10, 11, 12, 13। তার মানে এখন কত বয়স হলো? 29 বছর। 20, 21, 22, 23, 24 মূলাঙ্ক 8 ভাগাঙ্ক হচ্ছে। রেড বক্সের নাম্বার দুটো লিখুন, পরে সবাই যোগাযোগ করতে পারবেন। লাল বক্সের পার্সোনাল দুটো নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার। +9 +6 4। ওর কিন্তু স্ট্রাগল আছে জীবনে, হ্যাঁ। আর বিয়ে করলে এই বছরই বিয়ে দিতে হবে, এক তারিখ 10 তারিখ, শুনে নিন ভালো করে। মেয়ের ডেট অফ বার্থ যেন 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, এই ডেটগুলোতে যেন কোনোভাবেই জন্ম না হয়, মানে এই ডেটের যেন ডেট অফ বার্থ না থাকে, তাহলে কিন্তু 1 বছরও সংসার করতে পারবে না, ডিভোর্স হয়ে যাবে, আগেই বলে দিলাম। 1-10-19 এই ডেটে যেন কখন। তার সাথে আরেকটু খেয়াল রাখবেন, মেয়ের ডেট অফ বার্থ যদি 5 তারিখ, 14 তারিখ, তারপরে আপনার 23 তারিখ, ঠিক আছে, তারপরে ধরুন 24 তারিখ, 6 তারিখ, এই ডেটগুলো ভালো করে শুনে নিন, পরে আবার দেখে নেবেন ফেসবুক থেকে। এই ডেটগুলো চেষ্টা করবেন মেয়ের ডেট অফ বার্থ নেওয়ার। ছেলে কিন্তু লাল কালার আর কালো কালারের জামা কখনো নাভির উপরে পড়বে না, লাল এবং কালো কালারের জামা কখনো নাভির উপরে পড়বে না, ঠিক আছে? আর বিয়ে দিলে এই বছরই দিতে হবে, এই বছরেই বিয়ে কিন্তু সম্পন্ন করতে হবে ছেলের। এই বছরই বিয়ে দেওয়ার চেষ্টা করুন। দেখি, পরে অনেকেই ট্রাই করছেন, সবাই চলে আসুন, আমাদের লাইন খোলা, আপনারা দেখতে পাচ্ছেন। কে আছেন বলুন? হ্যালো, লাইভে পাচ্ছেন ভালো। এরপরে সবাই রেড বক্সের নম্বরেও কন্টাক্ট করবেন, রেড বক্সে পার্সোনাল মোবাইল নাম্বার দেওয়া আছে। বাস্তু সম্বন্ধে আলোচনা করুন, আজ বাস্তু নিয়ে কিছু জানার থাকলে বলে নিন। হ্যাঁ, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, আমি নদিয়া সম্পর্কে জানতে চাইছি। কোথা থেকে বলছেন? নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে। কি প্রবলেম আপনার, কি চলছে এখন সমস্যা? আমি 25 সালটা কেমন যাবে, কিছু ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছি। কি করেন আপনি? কি করছেন? আমি এখন একটা চাকরি করছি, প্রাইভেট জব। কি ডেট অফ বার্থ বলুন? ডেট অফ বার্থ বলুন।
নতুন কিছু হবে কি? আচ্ছা 5/9/1996। হ্যাঁ হ্যাঁ 5/9/96 5 তারিখ তাই তো? 5/9 হ্যাঁ হ্যাঁ 96। আচ্ছা কেরিয়ারটা 5/9/1996। হ্যাঁ অভিজিৎ কেএমআর সাহা নাম্বার লিখুন। 1996 কেমন যাবে? হ্যাঁ 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 1996 তো 96 তাই তো? হ্যাঁ বলুন। 5/9/96। হ্যাঁ হ্যাঁ 5/9/96। আপনি কিসে জব করেন? আপনার তো ভালো চার্ট দেখা যাচ্ছে। কি জব করেন? আমি একটা প্রাইভেট জব করি ছোটখাটো। কত অবধি পড়াশোনা করেছেন? পড়াশোনা? হ্যাঁ বলুন। পড়াশোনা কত দূর হয়েছিল? হ্যালো এডুকেশনটা বলুন কি ছিল আপনার? এডুকেশন আমার ইঞ্জিনিয়ারিং ছিল। ইঞ্জিনিয়ারিং পাস করেছে। সেটাই তো বলছি, পড়াশোনা ভালো হওয়ার কথা। ভগবান আপনাকে ভালো চার্ট দিয়ে পাঠিয়েছে, গড গিফটেড চার্ট এটা। বাহ এটা না আমার তো কিছু ভালো হচ্ছে না। আমার তাহলে বাস্তুতে প্রবলেম আছে। এই চার্টে যদি ভালো না করতে পারেন তাহলে বাস্তুতে প্রবলেম আছে, যেটার জন্য আমি গ্যারান্টি দিয়ে বলছি। প্রতিষ্ঠানটা কেমন যাবে একটু যদি বলেন খুব ভালো হয়। 13 14 15 16 17 18 19 20 21 22 23 সাল 26 সাল ভালো যাওয়ার কথা। হ্যাঁ 25 সাল 26 সাল ভালো যাওয়ার কথা, কিন্তু বাস্তু যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যা। আবার বলছি বাস্তু ঠিক না হলে কোনো পার্সোনাল ইয়ার কাজ করে না, ভালো বছর কাজ করে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আজ জেনে রাখো সমস্ত ইঞ্জিনিয়ারিং করেও প্রাইভেট সেক্টরে জব করেও ওনার চার্ট কিন্তু যথেষ্ট ভালো, গড গিফটেড চার্ট। মানে বিদেশে পাচ্ছেন না, বিদেশে যাওয়ারও যোগ আছে। তাহলে বিদেশে যাওয়ারও যোগ আছে। বাস্তু রেকটিফিকেশন কারেকশন করান। আচ্ছা আজকে বাস্তু টিপস দেবো বলেছিলাম, রিলেশন। আর 2-3 মিনিট আছে, আমরা কি টিপসটা নিয়ে নেব? ফোনে যিনি আছেন সঙ্গে থাকুন, রেড বক্সের নাম্বার লিখুন, এরপর পার্সোনালি সবাই কথা বলে নেবেন। আজকে যেটা মেন বাস্তুর জন্য এসেছিলাম, বাস্তুর সাথে সাথে অনেকেই ডেট অফ বার্থ বললেন, যতটা চেষ্টা মানে আমি পারলাম বলে দিলাম, নিউমারোলজি হিসাবে আমি বলে দিলাম। তো যারা রিলেশন প্রবলেমে ভুগছেন, বিশেষ করে যারা সংসারের মধ্যে হাজবেন্ড ওয়াইফের প্রবলেম, ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ছোটখাটো কারণে। হ্যাঁ মেন হচ্ছে প্রবলেম যেটা সাউথ ওয়েস্ট সাইড, এটা রিলেশন জোন বলা হয়। এইখানে যদি ল্যাট্রিন বা কিচেন থাকে, এখানে যদি আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকে, এখানে বড় দরজা, সদর দরজা থাকে এবং কাটিং থাকে, এই কটা জিনিস যদি থাকে তাহলে কিন্তু রিলেশন প্রবলেম হবেই। এমনকি মারামারি কাটাকাটি অবধি হবে, সব কিছু খারাপ রিলেশন জনিত হবে। সেটা বাবা মার সাথে হবে, ভাই ভাই হবে, হাজব্যান্ড ওয়াইফ হবে। তো মেন আজকে হাজব্যান্ড ওয়াইফের জন্য বলছি, একটা গোল্ডেন ফ্রেমে দুজনের ফটো, গোল্ডেন ফ্রেম, পুরো গোল্ডেন ফ্রেম ছাড়া অন্য কোনো ফ্রেম হবে না। গোল্ডেন ফ্রেমে হলুদ কালার, যেটা গোল্ডেন কালার, গোল্ডেন ফ্রেমে হাজব্যান্ড ওয়াইফের ছবি সাউথ ওয়েস্ট সাইডে বা দক্ষিণ পশ্চিম দিকে লাগাবেন, এবং দক্ষিণ পশ্চিম দিকের একটু লেফট সাইডে বা দিকে সাউথ সাইডে ঘেঁষে এক বাঞ্চ গোলাপ রাখবেন। গোলাপ যেটা আর্টিফিশিয়াল, এখানেও দেখতে পাচ্ছেন গোলাপ আছে, ঠিক আছে। এই যে গোলাপের বাঞ্চ রাখবেন। আর দুটো গোলাপ, পার্টিকুলার যে জোনটা বলছি, দুটো আর্টিফিশিয়াল গোলাপ, সেটা হচ্ছে নর্থ অফ নর্থ ওয়েস্ট, এই জোনটার নাম হচ্ছে নর্থ অফ নর্থ ওয়েস্ট। এটা হচ্ছে সেক্স জোন অ্যাকচুয়ালি, ঠিক আছে। নর্থ অফ নর্থ ওয়েস্ট মানে নর্থ আর নর্থ ওয়েস্টের মাঝখানে যে লাস্ট ওয়াল আপনার, এখানে দুটো গোলাপ ফুল ক্রস করে লাগিয়ে দেবেন। এটা হলে কিছুটা ভালো হবে। তারপরে বাকি বাস্তুর জন্য প্রচুর ভালো ভালো যন্ত্র আছে আমার কাছে, রিলেশন ঠিক করার, এডুকেশনের জন্য, বিবাহের জন্য, এবং সর্বোপরি সমস্ত বাস্তু ঠিক করার জন্য প্রচুর ইকুইপমেন্টস আছে। আমি বারবার বলি, একটি ইট না ভেঙেও বাস্তু ঠিক করা যায়। সেটা নর্থ ইস্টে যদি টয়লেটও থাকে, কিচেনও থাকে, নর্থ ইস্টে যদি সিঁড়িও থাকে, যত রকম বাস্তু দোষ হোক, কোনো রকম নেগেটিভ এনার্জি আছে বাড়িতে, বুঝতে পারছেন যে ভূত প্রেত পিশাচ যেগুলো বলে তান্ত্রিক সাধনা, আমি তান্ত্রিকের কথা আসছি না, যে কোনো 4 রকম নেগেটিভ এনার্জি আছে, এগুলো সব রকম সলভ করা হয় ইকুইপমেন্টসের থ্রু দিয়ে। যারা যোগাযোগ করতে চাইছেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার বোথ 7450969325 এবং অনলি কলিং নাম্বার 7003948139। এই দুটো নাম্বারে আমাকে যোগাযোগ করবেন। পশ্চিমবঙ্গের বাইরেও আমি বাস্তুর কাজে যাই, যে কোনো জায়গা থেকে বলবেন, বাস্তু সলভ করার জন্য আমি আসবো।
আপনারা রেড বক্সে নাম্বার দুটো লিখেছেন। অভিজিৎ KMR সাহা, বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। বাস্তুতে গিয়ে কারেকশন রেকটিফিকেশন করে আসেন, বাস্তু চেক করে আসেন, এবং বিরাটি টেলে খুব ভালো। আর তা নাহলে অনলাইনে আপনারা কথা বলুন 7450969325 এবং 7003948139 এই নাম্বারে যোগাযোগ করুন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, বারবার দেখুন, শেয়ার করুন, বাস্তুর টিপসগুলো জেনে নিন আবার ভালো করে। আজ আর সময় নেই, বিদায়। তলাশের প্রোগ্রাম রেগুলার দেখছেন, আর আবারও আমরা ফিরছি খুব শিগগিরই। রেড বক্সের নাম্বার খোলা রইল, কথা বলুন, পরের লাইভে আবার দেখা হবে। ধন্যবাদ অভিজিৎ বাবু, শেষ করলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। সোনার বাংলা আমার সোনা।